নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো প্রথমে জানাই সব বন্ধুদের গুড মর্নিং। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। তো আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা একটু অন্যরকম হবে। তো আমি সারাদিন আজকে কি করি সকাল থেকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা বলি প্রথমে বন্ধুদের, ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো লাইভে সারাদিন টাইম দিতে পারিনি, অনেকের রাগ আছে আমার উপর। তো কেন রাগ আছে সেটা জানি না। তো আজকে আমি দেখাবো কী জন্য টাইম দিতে পারিনি তাদের। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে আশা করি। তো চলুন দেখতে থাকুন। তো প্রথমেই বলি, সকাল থেকে উঠে স্নান ছেড়ে তারপরে চলে এলাম দেখুন দেখাতে যে এগুলোর কাজ করি। তো স্কুলের ড্রেস তো এখানে আছে, এখানে আছে। তো মেশিনের কাছে চলে এলাম। তো তারপর দেখুন, তো এখানে ভর্তি সব বস্তাতে, ব্যাগে, এখানে তো এগুলো সব ভর্তি হয়ে আছে কাজের জন্য। তো সেই কারণে আমি টাইম দিতে পারিনি। তো অবশ্যই আগেই বলে রেখেছি যে আমি আমার স্কুলের কাজের চাপ এসেছে, তো সেই জন্য আমি টাইম দিতে এখন পারবো না সারাদিন। তারপরেও অনেকেই রেগে আছে, তো সেখানে আমার কিছু বলার নেই আর কিছু করারও নেই। তো চলুন, এখানে দেখুন আমার মনের ক্যানভাস থেকে লাইভ চলছে। তো ওখানে একটা আইডি রয়েছে অলরেডি। তো এবার কাজটা শুরু করব। প্রথমে এই কাজটা সেরে তারপরে রান্নার কাজ করি, আবার এসে এখানেই বসি। তো চলুন পুরো ভিডিওটাই দেখতে থাকুন। হয়তো আজকের ভিডিওটা একটু বড় হবে, প্লিজ স্কিপ। তো বন্ধুরা একটাই কথা বলি, প্রথমে স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটি অন করে রাখবেন। অবশ্যই ভিডিও ছাড়লে দেখতেই পাবেন আপনারা। তো চলুন এবার কাজটা শুরু করা যাক। তো কাজ অলরেডি শুরু করে দিয়েছি। তো এগুলো মেয়েদের প্যান্ট, মানে পাটিয়ালি প্যান্ট যেগুলো হয় চুড়িদারের সাথে পরে, তো ওই প্যান্টগুলোই হচ্ছে। তো দেখুন কোমরের সাথে নিচের অংশটা আমি জুড়ে নিচ্ছি। তো ওখান থেকে কাটিং মাল আসে, শুধু আমরা সেলাই করি। তো এটা সকাল থেকে উঠে স্নান সেরেই কাজটা শুরু করেছিলাম। তো এই কাজটা শেষ হবে না, কারণ অনেকগুলোই আছে। তো যতটা হয় রান্না করা পর্যন্ত চেষ্টা করব। দেখুন এভাবে সেলাই করে নিচ্ছি। সকাল থেকে উঠেই মেয়েদের নানা রকম কাজ থাকে। তো আমার সারাদিনের এই সময় বিশেষ করে খুব চাপের হয়। স্কুলের পোশাক, তাছাড়া বাড়িতে যে আমি কাজ করি সারা বছর, তার কাজ একটু চাপের হয়ে যায়। চলুন কিছুটা কাজ রেখে দিয়ে এখানে চলে এলাম রান্না করার জন্য। প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ভাতটা ফুটছে আমার। তো চলুন ওদিকে কি রান্না করি সবজি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বাজার থেকে সকালেই তোমাদের দাদাভাই বাজার পাঠিয়েছে শাক, মাছ। তো এগুলোই আজকে রান্না হবে। তো দেখুন প্রথমে মাছটা আমি কেটে নেব। গোটা মাছ একটা পাঠিয়েছি, তো আমি বলছিলাম কেটে পাঠাতে, তো কাটার সময় হয়নি, পাঠিয়ে দিয়েছি গোটা। তো চলুন এখানে কেটে নিয়েছি, মাছটা কেটে ধুয়ে নিয়েছি। তো এতগুলো মাছ আমি রান্না করব না, কারণ 3 জন খেতে আমাদের, তো এতগুলো মাছ রান্না করেই বা কী হবে। তো সেই জন্য কিছুটা মাছ আমি ফ্রিজে তুলে রাখলাম। তো এখানে সবজিগুলো বের করে এনেছি রান্না করার জন্য। তো পটল এনেছি, টমেটো, শাক। তো পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, শাকের তরকারি হবে। তো এখানে মাছে আমি দেখুন 4 পিস মুড়ো নিয়ে 4 পিস মাছ নিয়েছি। তো এটাই রান্না করব আজকে। তো প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে।
মাখিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ মাছের মধ্যে লবণটা ভালোভাবে মুছে যাবে সেই জন্য। তো এখানে আমি পটল আলু কেটে নিয়েছি এইভাবে রান্না করার জন্য, সাথে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন যেমন যেমন হয় সেরকমই নিয়েছি। ওখানে মাছও নিয়েছি, ওটা দিয়েই আজকে রান্নাটা হবে। তো বন্ধুরা পুরোটাই ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তো ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তো প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। তো আজকে বন্ধুরা ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ আমি সারাদিনে কি কাজটা করি সেটাই আপনাদের সাথে এই প্রথমবার শেয়ার করছি। তো দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর কি কি সবজি রান্না করছি, শাক তরকারি মাছের ঝোল আগেই বলেছি। তো রান্না করার পরে এখানে দেখুন দাদা ভাইয়ের জন্য খাওয়ার যাবে, আমি টিফিনে বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে টিফিন আমার সাইজ করা হয়ে গেছে। তো তরমুজ এনেছে, ওটাও দাদাভাইকে একটু কেটে দেব। তারপর ওগুলো গুছিয়ে দিয়ে নিজেরা খাওয়ার জন্য মা মেয়ে খাওয়া হবে, তার জন্য ভাত নিয়ে বসে পড়েছি। দেখুন, বসে খাওয়ার পরে আবারও সেই এক জায়গাতেই চলে এলাম যেখানে আমার সারাদিনের কাজ হয়, মেশিনের সামনে। তো ওখানে চলে এলাম, দেখুন আবারও শুরু করলাম কাজ। তো প্রথমেই হয়তো দেখে বলবেন বন্ধুরা যে কৌটোয় করে ভাত কোথায় যাচ্ছে। তো আমাদের একটা ছোট্ট দোকান আছে, তো ওখানে রোজ খাওয়ার যায় দাদা ভাইয়ের জন্য ওই কৌটোতে করে। আসলে বাড়িতে থাকলে একটা রান্না হবে যে হবে আধ ঘন্টা পরে হলেও কোনো ব্যাপার ছিল না, তো আমাকে টাইমেই রান্না করে পৌঁছাতে হয়, সেই জন্য টাইমে রান্নার পরে আবারও কাজ করতে বসতে, এটা একটা প্রচণ্ড কষ্টের হয়। যাই কাজ করে থাকুক না কেন, তো ওই টাইমে রান্নাটা তোমাকে করতেই হবে। তো রান্নাটা হয়ে গেলে সারাদিন ফ্রি, এবার সারাদিন কাজ করা হয়। তো দেখুন সব রকম কাজ করে নিয়েছি। মেয়েদের টিউনিক দেখতেই পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকারের লোগো পরানো আছে। তো পা প্যান্ট, ওটা হলে সিজনের কাজ। এইবার আমি সারা বছর যে কাজটা করি সেটা হলো ব্লাউজের কাজ, ব্লাউজ চুড়িদার সায়া এইসবের কাজ করি। তো দেখুন কাজগুলো কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করে থাকি, তো ভালো লাগে, তো আরও কাজ করার জন্য উৎসাহ পাই। তো অবশ্যই কমেন্ট করবেন। আর পোশাকগুলো দেখুন, প্রায় এখানে 90 পিসের মতো পোশাক আছে। তো দুদিন ধরে বানিয়েছি, একদিনে বানাতে পারিনি। দেখুন আবার ওই কাজ সেরে আমাকে কাজের জায়গায় যেতে হয়, এইখানে মেন যেখানে কাজ হয় ওখানেই চলে এলাম। দেখুন সবাই মিলে কাজ করছে একসাথে। দেখুন পোশাক কেউ পাট করছে, এরকমভাবে চলছে। তো এখান থেকে আবারও বাড়ি ফিরে এসে আবারও সেই একই কাজ বাড়িতে এসে করতে হয়, খুব অসুবিধে হয়, চাপের হয়। এই কারণে আমি কারোর লাইভে ঠিক করে টাইম দিতে পারি না। আজকে ভিডিওটা সেই জন্য, কারণ অনেকেই বলে যায়, এটাই অনেকেই জানার আছে। তো কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। তো আমি এই কাজের জন্য ট্রেনিংয়ে যেতাম, সারা দিন কারোর কাছে লাইভে টাইম দিতে পারতাম না বা ভিডিও দেখতে পারতাম না। তো এর জন্য অনেকের কাছে কথাও শুনতে হয়েছে, এখনও শুনতে হচ্ছে। তা এখন যে এই কাজটা করছি আমি, তো আমাকে রাত্রি 12টা 12:30 কোনো দিন 1টাও বেজে যায়। সারাদিন কাজ করার পরে আবার সেই রাত্রি পর্যন্ত নাইটে আইডি থাকে। তো আমি সবার সাথে বেশিরভাগ কারোর কাছে কমেন্ট করতে পারতাম না, আইডি অন থাকতো। সবাই বলতো দিদিরা যে অন থাকুক, তোমাকে কথা বলতে হবে না। তো প্রচণ্ড কষ্ট হতো, তারপরেও থাকতাম। তো যাই হোক, এরকমভাবেই চলে ভিডিওটা, ওই জন্য। তো একটা অনুরোধ করব, কেউ কিছু মনে করবেন না, ভিডিওটা আর বেশি বড় করব না।
তো এটাই জানানোর ছিল, প্লিজ কেউ কিছু মনে করো না। সময় হলে অবশ্যই সবার কাছে যাব, সবার পাশে দাঁড়াবো, আমার পাশে থেকো, সবাই এইভাবে ভালোবাসা দিও। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা সবার জন্য, এভাবে পাশে থাকুন। টাটা।